नमस्कार बंधुरा सबाई केमन आछेन आशा करी सबाई भालो आछेन। आमार एसके कुकिंग गार्ल चैनेले आपनादेर सकलके स्वागत जानाई। आज आमार एई नतुन चैनेले आपनादेर संगे एकटी नतुन रकमेर रेसिपि शेयार करब। भिन्न स्वादेर एकटी भिन्न रकमेर रेसिपि। आशा करी आजकेर रेसिपिटी आपनादेर भालो लागबे। आपनारा भिडियोटी कोनो रकम स्किप ना करे देखते थाकुन एबं आमार चैनेलेर संगे जुक्त हये जान। चलुन ताहले आजकेर रेसिपिटी शुरू करा जाक। एकटी पात्रेर मध्य 500 ग्राम मतो चिकेन निलाम। चिकेनटा खूब भालो करे धुए निয়েছি। चिकेनेर साइजटा मिडियाम रेखेছি। पर एकटी बड़ो साइजेर पेঁয়াজ कुचि दिए दिलाम। एखाने आमी प्रथमेই चिकेनटा मैरिनेट करे राखबो। एरपर दिलाम 1 चामच परिमाण मतो जिरे गुঁড়ো, 1 चामच परिमाण मतो धनिया गुঁড়ো एबं 1 चामच परिमाण मतो हलुद गुঁড়ো। एरपर दिलाम मीट मशला बड़ो चामचेर 1 चामच परिमाण मतो। एरपर परिमाण मतो टक दई दिलाम। आमी एखाने छोटो कापेर 1 काप परिमाण मतो टक दई दिएछि। एरपर सामान्य परिमाण लंकार गुঁড়ো दिलाम। 1 चामच परिमाण मतो सर्षेर तेल दिएछि एबं 1 चामच परिमाण मतो लवण दिए चिकेनटा खूब भालो करे सबकिछु एकसाथे माखिए निচ্ছি। समस्त उपकरणगुली एकसाथे खूब भालो करे माखिए निये बेश किछुक्षणेर जन्य प्राय आध घंटा समय निये आमी ढाका दिए राखबो। चिकेनटा एइभाবে माखिए नेওয়ার पर যত সময় ঢাকা দিয়ে রাখা যায় তত সময়ই কিন্তু ভালো। দেখুন চিকেনটা এরপর ঢাকা দিয়ে রাখলাম। এদিকে আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং লঙ্কা সবকিছু একসাথে পেস্ট করে নেব। এখানেও একটি বড় সাইজের গোটা পেঁয়াজ দিয়েছি এবং রসুন, আদা আর কাঁচা লঙ্কা সবকিছু একসাথে পেস্ট করে নিচ্ছি। দেখুন সমস্ত উপকরণগুলি একসাথে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এরপর দুটি মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি, সেটাও পেস্ট করে নেব। বন্ধুরা আপনারা এখানে টমেটো পেস্টের বদলে টমেটো কেচাপও ব্যবহার করতে পারেন। টমেটোটাও এবার পেস্ট করে নিচ্ছি। দেখুন টমেটোটা খুব ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এদিকে 7-8টার মতো আমন্ড বাদাম আমি এখানে নিয়েছি। বাদামগুলি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে বাদামগুলি এবং তার সাথে কিছু কাজু বাদাম একসাথে পেস্ট করে নিচ্ছি। সমস্ত রকম মশলাগুলি তৈরি করে নেওয়া হয়ে গেল। এরপর কড়াইয়ে পরিমাণ মতো সরষের তেল দিলাম। বন্ধুরা আমি এখানে আগে থেকেই একটি বড় সাইজের গোটা পেঁয়াজ কেটেছিলাম বেরেস্তা করার জন্য। দেখুন কড়াইয়ে তেল হালকা গরম হয়ে গেছে। এরপর বেরেস্তা করার জন্য পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম। হালকা লাল লাল করে ভেজে নিয়ে এগুলি তুলে নেব। বেশি লাল করে ভাজবো না, কারণ হালকা লাল করে ভেজে নিয়ে তুলে রাখার পর আপনি কালারটা চলে আসবে। হালকা গরম তেলে কিছু সময় নিয়ে ভাজতে হবে। দেখুন এদিকে বেরেস্তাটা ভাজা হচ্ছে, প্রায় হালকা লাল হয়ে এসেছে। আর একটু কড়া করে ভাজতে হবে। হালকা লাল ভাব আসবে, তারপরেই তুলে নেব। দেখো হালকা লাল ভাব এসেছে। এরপর বেরেস্তাগুলি তুলে নিচ্ছি। এদিকে বেরেস্তা ভেজে নেওয়া হয়ে গেল। এরপর কড়াইয়ের তেলের মধ্যে এই একই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। এই একই তেলের মধ্যে এরপর ফোড়ন দিয়ে দেব। গোটা জিরে ফোড়ন দিলাম। এরপর দিলাম শুকনো লঙ্কা প্রায় 4টের মতো। গোটা গোলমরিচ 5টার মতো দিলাম। দারচিনি, লবঙ্গ দিলাম 4টের মতো, এলাচ দিলাম 4টের মতো এবং তেজপাতা দিলাম। দেখুন ফোড়ন হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর একটি বড় সাইজের পেঁয়াজের হাফ কুচিয়ে রেখেছিলাম। আমি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ গোটা দিইনি, হাফ দিয়েছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ না ব্যবহার করতেও পারেন। আমি এখানে অল্প দিলাম। এরপর সেই এক এক করে পেস্ট করে রাখা মশলাগুলি দিয়ে দেব। এখানে পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। এরপর বেশ কিছুক্ষণ ধরে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন এরপর এর মধ্যে গুঁড়ো মশলাগুলি অ্যাড করছি। 1 চামচ পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ পরিমাণ মতো জিরে গুঁড়ো দিলাম এবং 1 চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম।
যেহেতু মাংসের মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করে রেখেছিলাম, তার জন্য সমস্ত গুঁড়ো মশলাগুলি ছোট চামচের 1 চামচ পরিমাণ খুব অল্প পরিমাণেই দিয়েছি। এরপর দিলাম টমেটো পেস্ট। আবারও বেশ কিছুক্ষণ খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। দেখুন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এদিকে মাংসটা বেশ 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা এরপর মশলার মধ্যে দিয়ে দেব। কষিয়ে নেওয়া মশলার মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা প্রায় 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখার জন্য অন্যরকম ফ্লেভার চলে আসে। এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়। এরপর চিকেনটা খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। জল ব্যবহার না করলেও চিকেনটা খেতে খুবই টেস্টি হবে। চিকেনটা সবার আগে খুব ভালো করে কষিয়ে সেদ্ধ করে নেব। খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে এরপর ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব। আজকের রেসিপিটি আপনারা বাড়িতে একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আপনারা এই রেসিপিটি ভাত বা রুটি যে কোনো সাথে খুব ভালোভাবে পরিবেশন করতে পারবেন। খেতে জাস্ট অসাধারণ হয়। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি। তার জন্য আজকের এই রেসিপিটির নাম দিয়েছি চিকেন মহারাজা। রেসিপিটির নাম কিন্তু শুধুমাত্র চিকেন মহারাজা দিয়েছি তা কিন্তু নয়, রেসিপিটি খেতেও কিন্তু ঠিক চিকেন মহারাজার মতোই হয়েছিল। দেখুন মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছিল। তারপর আমি খুব সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলাম। এরপর খুব অল্প সময় নেড়েচেড়ে নিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে চিকেনটা একদম হয়ে এসেছে। তাই সবার শেষে কাজু বাদাম এবং আমন্ড বাদাম দিয়ে যেই পেস্ট তৈরি করেছিলাম সেই পেস্ট দিয়ে দিলাম। এই বাদামের পেস্টটা দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু আর রাখা যাবে না। অল্প সময় নেড়েচেড়ে নিয়েই সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে। বন্ধুরা, এই বাদামের পেস্ট দেওয়ার পর চিকেনের স্বাদটা কিন্তু একদম পুরোপুরি অন্যরকম হয়ে গিয়েছিল। খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যাই হোক বন্ধুরা, এরপর সবার শেষে ওপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিলাম। বেরেস্তা দেওয়ার পরেই একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব পরিবেশন করার জন্য। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানাবেন এবং আমার নতুনত্ব রেসিপিগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনাদের মতামত জানিয়ে যাবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।